বর্তমানে 30-40 হাজার টিয়ার বাজার নেই, 10-15 হাজার টিয়ার মাছা নেই। এখন আমরা নৌকায় এক হিসাবে নৌকায় জীবনযাপন করতেছি। এখন আমরা জেলেরা, মেঘনা জেলেরা পারি না, আত্মহত্যা করি। আমাদের মৎস্যওয়ালারা যে আমাদের বিতরণ করে চাইল, এখন এই চাইলে আমাদের সংসারও মেনটেন করতেছি না। এখন আমরা নিরুপায় হই, আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো বিকল্প মত নাই। বর্তমানে মেঘনাত মাছ থাকার কথা, মেঘনায় শুকাই গেছে। বর্তমানে সাগরে 2-4টা মাছ পড়ে, এগুলা দিয়ে বাজারজাত করে। কিন্তু মেঘনার মাছ আমরা থাকতে বেচুম, আমরা খাইতে পর্যন্ত পারি না জেলেরা। এই হলো আমাদের অবস্থান। लाइव सारे ड्यूटी शुरू আল্লাহ করতে পারে, কিন্তু কত হয়েছে আমাদের এইখানে যে জেলেরা হাল বৈশাখে এনজিও টাকা লইছে, ব্যাংকের তো লইছে, কৃষি ব্যাংকের তো লইছে, টাকা লই জাল ছান করি এখন নদীতে যাইতেছে। এখন গাঙ্গের পরিস্থিতি ভালো না, মাছা বাজার লই যা 10-15 হাজার 20 হাজার টাকার বাজার লইয়ে মাছ লইয়ে 5,000 টাকার, এটা নিয়ে এনজিওরা টাকাও দিতে পারে না, চলতে পারে না। সবাই এখন নৌকা লই দায় করে, বহুত নৌকা বসে গেছে। আমাদের এই হাল অবস্থাতে আছি আমরা। আর সাগরতন কিছু মাছ আছে, এগুলো এগুলো সারা বাংলাদেশে রাঙ্গুতির থেকে এই মাছগুলো বাইরে যাইতেছে। অন মনে করে ধরেন বহু মাছ হইতেছে, আসলে মাছ এই নদীতে নাই, মেঘনা নদীতে মাছ নাই। সাগর থেকে 15 দিন 20 দিন পরে অ্যাক্টিভ আনে, হয়তো 2-1 লাখ টাকার মাছ হয়, কিন্তু বাজার লই যে 5-6 লাখ টাকার এই অবস্থা আছে ভাই। আমাদের এই মেঘনা নদীতে মাছের খুব সংকট, তাজা মাছ খুব কম। সাগরে ওই 2-1 দিন মাছ পরে ঝাটকা মাছগুলো একটু বেশি। ওই ঝাটকা মাছ বেশি কারণে বড় ইলিশ মাছের দাম কমে না। বড় ইলিশ মাছ নাই, ঝাটকা মাছ কিছুটা আছে, ঝাটকা মাছের দাম একটু কমছে। আর আপনার সকল ধরনের মাছ আছে এখানে, মাছ আছে যে মাছ কম, অতি কম। সারা বাংলাদেশে মাছের সংকট। এই ইতিপূর্বে গত 2-3 দিন পর্যন্ত একটু মাছ, কিছুটা মাছ দেখা দিছে, তাও এই ঝাটকা মাছ, বড় ইলিশ নাই, তার কারণে মাছের দাম কম। যাকে তো তেল বাজারের সাথে তো জেলেদের আপনার ফোঁসায় না, মাছের দাম না হলে ফোঁসায় না, মাছ কম থাকার কারণে ফোঁসায় না। ঝাটকা মাছ বেশি তো আর আপনার তেল বাজার কাভার হয় না, এই কারণে মাছের দাম একটু বেশি থাকে। ইলিশ মাছের মূল সমস্যা হয়েছে আমরা ওই যে চট্টগ্রাম কিছু ট্রলিং আছে, ট্রলিংয়ে নষ্ট করছে। আর এই যে টুকুরা কিছু বাতা জাল বিন্দি এগুলাতে ইলিশ মাছ একদম ধ্বংস করে ফেলাইছে। সেই কারণে ইলিশ মাছ নাই বলতে সারে আজকে কত 3-4 দিন শুধু মোটামুটি আল্লাহ 2-4টা মাছ পড়তেছে। আর পুরোটা সিজন
জেলে একদম মানে না খাইয়া ছিল জেলে, খুব কষ্টকর মধ্যে ছিল। আর মাঝখান দিয়ে মনে করেন যার মাছ পড়া ধরছে ডাকাতও বাড়ি গেছে। সন্দীপের জায়গা থেকে আমরা যে ডাকাত বাড়ছে, এটা কোনো ডাকাত সীমাহীন ডাকাত বাড়ছে। জেলে করে নিয়ে যা, নৌকা নিয়ে যা, মাছ নিয়ে যা, চোখ বান্ধি রাখে টাকা চা, বিভিন্ন ঝামেলা বুঝলেন। আর প্রদর্শন তো কোনো কাজে করে না, নদীর লাইনে প্রদর্শন কোনো কাজ করে না, ডাকাতদের আমরা কোনো কাজে করে না এই বছর। আমি ঘাটের একটু ছোটোখাটো একজন ব্যবসায়ী। এখানে আমাদের এই ঘাটে এবার এবছর মাছের পরিমাণ একটু কম। এখানে সব জায়গায় মাছে কম। ইলিশ মাছ আছে, আপনার রিক্সা মাছ আছে, বিভিন্ন জাতের মাছ আসে। তো মাছ প্রতি বছরের তুলনায় এবছর মাছ অনেক কম। দামের বেলা ধরেন না, মাছ যদি একটু ভালো মাছ পাই তাহলে দাম একটু কমে, আর মাছ থাকলে দাম একটু বাড়তি হয়। ব্যবসায়ীরা ধরেন এবছর অনেক ধরা, ব্যবসা বাণিজ্যতে এবার কোনো ইয়েতে আইতেছে না, মানে নৌকাতে বাজার নেয় 1.5 লাখ টাকার, আপনার মাছ আনে 50,000 টাকার, 1 লক্ষ টাকা নাই। তো এইভাবে ধরেন না আপনার পাইকাররা আপনার রেলওয়ের মধ্যে আছে। এবছর যদি আপনার যে আর 1-1.5 মাস আছে আপনার অভিযানের বাকি, এর ভিতরে যদি মাছ বেচা না হয় তাহলে কিন্তু আরবদার কন, জেলে কন, মাঝে কন, সবাই কিন্তু ধরার প্রতি থাকবে। সবাই ধরা